সম্মানিত ত্রিপুরাবাসী, সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যে পাহাড়ি এবং বাঙালি দুটি জাতির মধ্যে জাতিগত বিদ্বেষ এটি দিন দিন বংশ পরস্পরায় বেড়েই চলেছে। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, অতীতের দিনগুলিতে আমরা দেখেছি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বাঙালি পরিবারগুলিতে অনেকেই স্বজন হারা, ভিটে মাটি ছাড়া এবং অপহরণের করাল দাবায় মুক্তিপণে নিঃস্ব হয়ে গেছে। কত মায়ে কুল কালী বিধবা হয়ে লেবার হয়ে কাজ করছে, তার কোনো পরিসীমা নেই। এই সকল জঘন্যতম ঘটনাগুলির জন্য দায়ী খেয়ে ছিল এই বিশ্ব নজির নৃশংস ঘটনাগুলির মহানায়ক, আপনাদের চোখের মণি, ভালো মানুষ খেয়ে বলবে ওদের নাম। বর্তমানে পাহাড়ি এবং বাঙালি শান্তির পরিবেশ সৃষ্টির আলোকে এক শ্রেণীর নেতৃত্ব পাহাড়ি শ্রেণীর মানুষের মধ্যে জাতি বিদ্বেষভাব তৈরি করে রাজনীতিক স্বার্থের পথ বেছে নিচ্ছে। এই জাতি বিদ্বেষ ধ্বংসের পথ। তাই পাহাড়ি ভাই বোনদের কাছে আমার অনুরোধ, এগুলিতে আপনারা কান দেবেন না। আপনারা যাকে ঘৃণা করবেন সেও আপনাকে ঘৃণা করবে। আপনারা জানেন, পার্বত্য ত্রিপুরা অঘোর জঙ্গল ছিল, এখানে বসবাসের কোনো উপযুক্ত স্থান ছিল না। এটি অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের একটি জেলা ছিল। শুধু যে ত্রিপুরা তাই নয়, আসামের শিলচর, বদরপুর, করিমগঞ্জ এ ধরনের অনেকগুলি স্থান বঙ্গেরই অংশ ছিল। ভারত বিভাজনে আমরা এই অংশটি ভারতে রহিয়া গেল বলে আমরা ভারতবাসী। এখানের আদিবাসী বলতে বাঙালি, পাহাড়ি এ সকল জাতি দুটিকেই বোঝায়। দেখুন, যে অংশটি পাকিস্তানে পড়ে গেল, যেমন চট্টগ্রাম, এখানে বাঙালি পাহাড়ি আছে। ওইখানের আদিবাসীদের আলাদা ল্যান্ড বা এডিসি বলতে কিছু নেই। গরিব চিহ্নিত করাটাই শ্রেয়। চট্টগ্রামে বাঙালি পাহাড়ি যেমন আদিবাসী, ত্রিপুরাও তাই। একই ক্ষেত্রে দুটি ভাগ। আপনারা জানেন, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, কোয়াই, আগরতলা, বেলুনিয়া, সাবরুম এ ধরনের বাজারগুলি আদি বাঙালিরাই সৃষ্টি করিয়াছে। পাশাপাশি স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি বাঙালির দ্বারাতেই হয়েছে। বিদ্যালয়ের পাঠ্যপুস্তক এবং বাঙালি শিক্ষক দ্বারা বাংলা ভাষার মাধ্যমে এই রাজ্যের পাহাড়িদেরকে শিক্ষার মাধ্যমে মানোন্নয়ন ঘটিয়েছে। পাহাড়িদের পাঠ্যপুস্তক, বিদ্যালয় এগুলি কিছুই ছিল না। বাংলা পাঠ্যপুস্তক এবং বাঙালি শিক্ষক দ্বারাই এ রাজ্যের বিদ্যালয়গুলি চলিত। বাংলা ভাষায় পাঠ্যপুস্তক দ্বারাই এ রাজ্যের পাহাড়িদের শিক্ষার আলোতে আসতে হলো। বর্তমানেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পশ্চিমবঙ্গের কলেজগুলিতে বহু পাহাড়ি ছাত্রছাত্রী বাঙালি শিক্ষক দ্বারা পরিচালিত কলেজগুলিতে গিয়ে শিক্ষা গ্রহণ করিতে হয়। ত্রিপুরা রাজ্যের হাজার হাজার পাহাড়ি ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বিএড কলেজগুলিতে বিএড দিয়ে এসে এ রাজ্যে উচ্চমানের চাকরি গ্রহণ করে ওই ধরনের
বহু বাঙালি বিদ্বেষী কার্যকলাপ করে থাকে। এই কি শিক্ষার প্রতিদান? উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি বিদ্বেষী স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে হিংসার খোরাক তৈরি করে এবং পাহাড়ি বাঙালির মধ্যে যে ভ্রাতৃত্ববোধ তাহা নষ্ট করে। কিছুদিন পূর্বে গন্ডাছড়ায় যে ঘটনাটি ঘটেছে, ধরে নিলাম বাঙালির দ্বারাই পাহাড়ি ভাইটির মৃত্যু হয়েছে। তার পরিণামে অসংখ্য বাঙালি পরিবারগুলির বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করে দিল। আরে ভাই, এ ধরনের ঘটনা কি পাহাড়িদের মধ্যে হয় না? বাঙালি হলে এ ধরনের হিংসাত্মক ঘটনা হয়ে যায়। আপনাদের জন্য বাঙালিরা কি নাই করেছে, আপনাদের মান উন্নয়নের জন্য, আপনারা শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঙালি নেতৃত্বরা। বাঙালি হলে এত হিংসা নেবেন না, এগুলি শিক্ষার প্রতিদান নয়। একবার ভেবে দেখুন, আপনারা এই পাহাড়ে কী ধরনের মানুষ ছিলেন। আন্দামান সেন্টিনেল দ্বীপের সেই বন মানুষগুলির কথা দেখুন, তারা কেমন আছে। ওইখানে তো এখনও বাঙালি যায়নি এবং বাঙালি নেই। আপনাদেরও অবস্থা ওদের মতো থাকতো। এই ভারতবর্ষ অনেক বাঙালির বুকে রক্ত দিয়ে, অনেক মায়ের কোল খালি করে এই দেশটাকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করেছে। এই ভারতের জন্য কত স্বাধীনতা সংগ্রামী নেতাজি, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, ওদের মতো মহাসংগ্রামী বাঙালি নেতৃত্ব প্রাণ দিয়েছে, কেউই অন্তর্ধান হয়েছে। আপনারা পাহাড়িদের মধ্যে একজন স্বাধীনতা সংগ্রামী, ভারত স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে বা ভারতকে ব্রিটিশদের কবল থেকে উদ্ধার করার জন্য এমন একজন নেতৃত্ব আপনাদের মধ্যে আছে কিনা আমাকে বলুন। পাবেন না। বাঙালির রক্ত এই ভারতবর্ষের মাটিতে এখনও দেখবেন ওই আন্দামানের সেলুলাইট জেল, ভারতবর্ষের বিভিন্ন জেলখানাতে স্বাধীনতা সংগ্রামীর সেই করুণ কান্না এখনও স্পন্দন হয়ে আছে মানুষের হৃদয়ে। আপনারা একবার ভাবেন তো, আপনারা কোন ভাষা দিয়ে আপনাদের প্রথম শিক্ষাটা গ্রহণ করতে হয়েছে। আজ ইংরেজিতে কথা বলছেন, হিন্দিতে কথা বলছেন, বাংলাকে ভুলে যাচ্ছেন অনেকেই, এবং বাংলা ভাষাটা বলতে আপনাদের ঘৃণা হচ্ছে। আপনাদের শিক্ষার জন্য আপনাদের কবিকে, আপনাদের লেখককে, সাহিত্যিককে, আপনার শিক্ষকই বাকে, যে আপনাকে প্রথম শিক্ষা দিয়েছে, সে আপনার শ্রেষ্ঠ গুরু। মনে রাখবেন, একটা কথা ভুলে যাবেন না, যে মায়ের মুখের ভাষা, মুখের দুধ পান করে বড় হয়েছি, যে বাবার আদর্শে এই ভারতবর্ষের মাটিতে সভ্যতার জগৎ দেখেছি এবং সভ্যতার আলো পেয়েছি, সেই বাবা মাকে লাথি মারা সেটা বাস্তবতা নয়। কবে বাঙালি বিদ্বেষী মনোভাব দূর হবে, আপনাদের শুভবুদ্ধি উদয় হবে, বাঙালি বিদ্বেষী ভাব যে সকল ভাই বোনদের মধ্যে আছে, তারা এগুলা পরিত্রাণ করুন, এগুলা ছেড়ে দিয়ে ভ্রাতৃত্ববোধ গড়িয়া তুলুন। আপনাদের নিকট আমার বিনম্র আবেদন।
পরিশেষে আমি সকল জাতি ভাই বোনদের জানাই আমার শুভকামনা। আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। আমি NS।